বড় পরিসর আরা করি, আশা করি ভবিষ্যতে আরও বড় হইব। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আর মাঝে অনেক গণ্যমান্য ব্যক্তিসকল উপস্থিত আছে। এখন নাম নলৈর এই আজিয়ে এই ইফতার মাহফিলের আয়োজনের পিছনে যারা অসম্ভব পরিশ্রম করছে তারাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। এই গত বছর আইন মধ্যে বক্তব্য রাখি হই আর যদি সই সালামতে বাঁচি থাকি ইনশাল্লাহ আগামী বছর হইব। আগামী এই মধ্যে যেন কেউ কেউ দাওয়াত দন না পড়ে। আর একদিন মিনিমাম একদিন এই নাঙ্গলমরাবাসী সকল দল মতর ঊর্ধ্বে উঠি বেয়াকর ঊর্ধ্বে উঠি একদিন যেন আর নাঙ্গলমরাবাসী হই এই জায়গানত যেন প্রতি বছর যেতদিন আরা বাঁচি থাকি এবং আর পূর্বসূরি যারা আছে ইতারা যেন ইয়ানোর কন্টিনিউ করে এই আশা করছিম। আর এই আর স্কুল নাঙ্গলমরা স্কুলের ছাত্র এরা আর এই নাঙ্গলমরা স্কুলের ছাত্র অনেকেই আর নাঙ্গলমরা নইল অনেকেই ব্যবসায়িকভাবে সফল, অনেক ক্ষেত্রে সফল। এই আর নাজিম ভাই আজিয়ে বিসিওই, তারপর আর দুলাল ভাই ব্যবসায়ী, আর নাঙ্গলমরা শহীদ ভাই সমাজসেবার বিভাগীয় প্রধান, আরও অনেকে সফল ব্যক্তি আছে। এটা অনেকে এক সফল মানুষ আছে একের নামে স্পেসিফিক নহর। আশা করি ইয়ান আর যেতদিন আছে তো ইনশাল্লাহ আর সর্বোচ্চ চেষ্টা করছি তারা কন্টিনিউ যায় আর বর্তমানও আর পূর্বসূরি সকলে যেন ইয়ানরে আগাইলে যেতে কামনা করছুম। এবং যারা আজি উপস্থিত হইন ইতারে আর অন্তঃস্থলতুন এবং নাঙ্গলমরাবাসীর পক্ষতুন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং এই অনুষ্ঠান সফল করি বেলায় বিশেষ করে বেশ কয়েকজন অনেক পরিশ্রম করছি। আর দাদু এই বয়স তো আর তুন অনেক বয়সে বড়, এই যেভাবে পরিশ্রম করি এই ইফতার মাহফিল সফল করি বেলায় কষ্ট করছি এনারাই কৃতজ্ঞতা জানাই। এবং আশা করি ভবিষ্যতে এই চালু থাকব এই আশাবাদ ব্যক্ত করি। সবাই ধন্যবাদ জানাই আর বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই। আমি যখন টেলিফোন করছিলাম আমাদের নূর খালেক ভাইকে বলেছিলাম এলাকার মুরব্বীকে আসতে হবে, শমসু ভাইকে বলেছিলাম আসতে হবে, ওনারা আসছেন। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই আমাদের এলাকার মুরব্বীরাই এখানে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে, সেটা আমরা প্রত্যাশা করি প্রতি বছরে আর কি। তো আমি এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মফিজুর রহমানকে। সকল মিনিট দিই। আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে প্রতিবারের নিয়ে এই বছরও আমরা আজকে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে শুকরিয়া আদায় করছি। শুধু সমাবেশ 30 বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকের এই ইফতার মাহফিল যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ শত ব্যস্ততার মধ্য দিয়েও আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান করার জন্য যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে বক্তব্য রাখার কোনো অবকাশ নাই। আপনারা জানেন আমাদের এখানে একটাই লক্ষ্য, আমরা বছরে একদিন আমরা এখানে সবাই মিলিত হব এবং সবার সাথে আমরা কুশল বিনিময় করব। আমি যারা এখানে আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী উপস্থিত হয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মেডিকেল অফিসার আছেন, আমাদের আরেকজন আছেন আমাদের নাঙ্গলমণি কৃতি সন্তান, আমাদের সংসদের সুযোগ্য সন্তান ইউএসটিসির সম্মানিত মেডিকেল অফিসার ডাক্তার রিদওয়ান। তাকে রেজিস্টার দুঃখিত রেজিস্টার রিদওয়ান, তুমি একটু দাঁড়াও, সবার সাথে একটু পরিচয় হওয়ার সালাম দাও সবাইকে। ওকে, ধন্যবাদ। আমাদের ডাক্তার আরেকজন আছে ডাক্তার রিয়াজ কোথায়? মেডিকেল অফিসার আঙ্গুনিয়া স্বাস্থ্য। ওকে, তুমি একটু পরিচয়। তা আমরা একটা প্রোগ্রাম করবো তাদেরকে নিয়ে পরে, আমাদের এবার করার কথা ছিল আমরা করি না, আমরা পরে করবো। থ্যাংক ইউ। আমি এখন বক্তব্য রাখার জন্য জানাচ্ছি জনাব স্বাগতকে প্লিজ। নাঙ্গলমরা সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উপলক্ষে সম্মানিত সভাপতি, আমরা দীর্ঘ 27 বছর ধরে এই ইফতার মাহফিল আয়োজন করে আসছি। সবাই যাতে বছরে একদিন হলেও একজন আরেকজনের
মুখ দেখতে পারি এবং একজন একজনকে দেখতে পারি, বিভিন্ন জন বিভিন্ন কর্মে এবং পেশায় বিভিন্ন দূর দূরান্ত থাকি, একজনের সাথে আরেকজনের দেখা হয় না। আমাদের এই ক্ষুদ্র আয়োজন একজনের সাথে আরেকজন যাতে বছরে একবার হলেও দেখা হয়, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি এবং সবাইকে বলার জন্য আমরা চেষ্টা করি। আপনারা সবাই আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বক্তব্য দেওয়ার তেমন সময় নাই, মুরব্বীরা বলবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আগে বলেছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বিজ্ঞানজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন, তাকে আমি কিছু বলবার জন্য জানাচ্ছি, প্লিজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মনোমুগ্ধকর এই আয়োজনে উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অতীতে একবার এসেছিলাম, আজকে এসে আমার অসাধারণ মনে হচ্ছে। আমাদের এলাকার, আমাদের পার্শ্ববর্তী এলাকার, বিশেষ করে আমি আমার গোমান ময়দান এলাকার অনেক কৃতি সন্তানদেরকে দেখতে পাচ্ছি, যারা এসে আমাদেরকে ঋদ্ধ করেছেন, কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আর আমাদের পার্শ্ববর্তী আরও অনেকেই আছেন, সুধীজন আছেন, অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত আমার কাছে খুব অসাধারণ এক অনুভূতি। আপনারা দোয়া করবেন, আমরাও ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো। একজন আরেকজনের সাথে আমাদের ব্রাদারহুড ক্রিয়েট হবে, ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। এলাকার প্রত্যেকটা মানুষের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের নাঙ্গলমোড়ার আমাদের কৃতি সন্তান, আমাদের ছোট ভাই মামুন তালুকদার, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর জেলা কৃষক লীগের সম্মানিত যুগ্ম সম্পাদক আফসার ভাই, উপস্থিত হয়েছেন আমাদের কামাল ভাই, পুলিশ বিভাগে যিনি কর্মরত ছিলেন, উপস্থিত আছেন আমাদের অনেকেই। তা আমি এখন বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আমাদের ব্যাংকার হেলাল ভাইকে, প্লিজ সংক্ষিপ্ত করে। হামাল ভাই, আমার চলার সাথী ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই আয়োজন দীর্ঘদিন থেকে আমাদের নাঙ্গলমোড়ার মোরশেদ ভাই, এনাম ভাই এবং ছোট বড় ভাইয়েরা মিলে এটা করে আসছে অনেক দিন থেকে। আমি মধ্যে দুই একবার উপস্থিত হয়েছি, মধ্যেখানে আবার পারি নাই কয়েকদিন, কিন্তু আজকে এই উপস্থিতিতে দেখে আমি হতবাক। এই ছোট্ট নাঙ্গলমোড়া মেডিকেলের ছোট্ট পরিসর থেকে এটা আজকে নাঙ্গলমোড়া স্কুলের এই বিশাল পরিসরে, বিশাল প্যান্ডেলের মাধ্যমে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের বদলতে আমরা আমাদের অত্র এলাকার চারিপাশের আমাদের গুণীজন মুরব্বী ভাইয়েরা সবাই একসাথে একত্রিত হই এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। এখানে কারো চাওয়া পাওয়ার কিছু নাই, সবার সাথে সৌজন্য সাক্ষাৎ, এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া। আমাদের আপনজনদেরকে আমরা এখানে দেখতে পাই। আজকে রমজানের শেষে ঈদের আগমনে আমি এই মুহূর্তে সবাইকে আমার অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যুক্ত করেছি নাঙ্গলমোড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চ বিদ্যালয়ের মাঠ এটি। এখানে নাঙ্গলমোড়া সর্বস্তরের জনসাধারণ এর উদ্যোগে 27 বছর ধরে, দীর্ঘ 27 বছর ধরে এই আয়োজন হয়ে আসছে। ইফতার ও দোয়া মাহফিল এবং বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন, আমি দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই এত বড় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন সম্পন্ন করেছেন, তাদেরকে আশা করব তাদের এই প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে। এই ধরনের অনুষ্ঠানের একটা সামাজিক গুরুত্ব আছে, যে অতীতকে কিছুক্ষণের জন্য ফিরে পাওয়া। হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর আগে কেউ কারো স্কুল জীবনের বন্ধু, কেউ কলেজ জীবনের বন্ধু, কেউ সামাজিক বন্ধু, প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে মহিয়ান, নিজ নিজ কর্মজীবনে আত্মনিয়োগ করে আছে।
কেউ যদি কারোর সাথে দেখা করতে চায় 1000 টাকা খরচ করে হয়তো দেখা করা সম্ভব হয় না। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের আমরা অতীতকে ফিরে পেয়েছি কিছুক্ষণের জন্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাবলে আমাদের ভ্রাতৃত্বের বোধ জাগ্রত হয়েছে, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়েছে। সব মুসলিম উম্মাহ একত্রিত হয়ে আমরা আজকে ইফতারে শরীক হয়েছি। আমরা ফেসবুকে দেখেছি, পত্রিকায় দেখেছি, আমাদের এততম একজন কৃতি সন্তান ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন, ওনাকেও আজকে আমরা স্বচক্ষে দেখার সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে। আজকে অনেক সামাজিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমি এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জানাচ্ছি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রধান শিক্ষক হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাঙ্গলমোড়ার সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত দীর্ঘ 27 বছরের চলমান আজকের এই ইফতার মাহফিলে ও দোয়া মাহফিলে উপস্থিত উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সহ উপস্থিত অন্যান্য সর্বস্তরের নেতৃবৃন্দ ও আগত বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা, আসলে এটা একটা বিশাল আয়োজন। এই আয়োজনটা যারা আয়োজন করছে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আয়োজনটা যেন চলমান থাকে সেই আশাবাদ ব্যক্ত করে যারা শরিক হয়েছে আর্থিকভাবে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে এটি টানছি। ধন্যবাদ সবাইকে। আমাদের রফিক ভাই প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নাঙ্গলমোড়া 27 বছর বিগত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নাঙ্গলমোড়ার সর্বস্তর জনগণ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমাদের বন্ধু বান্ধব, সবাইকে আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদ মোবারক। দীর্ঘদিন ধরে আমার বন্ধু মোরশেদ ভাই, মফিজ ভাই, তাদের হাত ধরে আমরা তাদের সহযোগিতায় আমরা আজকে 27 বছর পার হতে যাচ্ছি। তা আমি আশা করব এই চলমান প্রক্রিয়াটা যেন আগামীতেও থাকে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে ওরা এইটা দেখে দেখে যেন ওরা এটা ধরে রাখতে পারে। আমি তেমন কিছু বলবো না আজকে, যেহেতু ইফতার মাহফিল। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থিত আমাদের শ্রদ্ধা মুরব্বী আলহাজ নূর হক সাহেব কিছু বক্তব্য রাখবেন। আচ্ছা, সরি। নাঙ্গলমোড়া সর্বসাধারণ কর্তৃক যে ইফতার মাহফিলে আমার ভাই মোরশেদ সাহেব আমাকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছর দাওয়াত দিয়েছে, কিন্তু আমি হাজির হইতে পারিনি। এই বছর চিন্তা করলাম অন্তত আমার জীবনের শেষ প্রান্তে আমি যদি হাজির না হই তাহলে একটা সবাই না থাকলে আমার নিজের আফসোস থেকে যাবে। তো সেই হিসাবে আমি শুকরিয়া আদায় করতেছি। আজকে নিজের স্বচক্ষে দেখলাম এত সুন্দর একটা আয়োজন। এই যে হাটহাজারী থানার মধ্যে ছোট্ট কর্নার একটা নাঙ্গলমোড়া গ্রামে। তো আমি চিন্তা করি সবসময় যে সমস্ত কিছু সব সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন এবং সমস্ত দিক দিয়ে আমাদের নাঙ্গলমোড়াই পারে। এটাই আজকে প্রমাণিত হয়ে গেল যে আমি এখন বিগত দিনে কেন আসলাম না, সেজন্য আমি এখন নিজেকে নিজে আফসোস মনে হচ্ছে। যাই হোক, আজকে আমার ভাইয়ের আহ্বানে আমি আসতে পারছি, সেই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। এখন উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী যেমন শামসুল আলম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমাকেও কিন্তু মোর্শেদ সব সময় দাওয়াত দিত, কিন্তু সময়ের কারণে অত উপস্থিত হতে পারি না। আজকে আমি আসি দেখি অভিভূত। এখন সেই যে রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছে এটাই প্রমাণ। আমাকে মনে হয় সব সময় সে যোগাযোগ করছে বা আসতে হবে। এই পর্যন্ত আমার মনে হয় যেই দিন হইতে সে উদ্বোধন করছে গতকাল পর্যন্ত সেই আমাকে সব সময় টেলিফোনে যোগাযোগ রাখতো বা আসতে হবে। আজকে আমি আসি, এটা আমি অত্যন্ত অভিভূত। এই গেট টুগেদার কিন্তু এটা ইফতারের জন্য, আমাদের একটা মুসলিম উম্মার জন্য এটা এমন একটি কাজ, এটা কিন্তু ইউনিক কাজ বলে আমি মনে করি। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না। তাদের সাথে মোর্শেদের সাথে যারা সহযোগিতা করছে আমি তাদেরকেও কিন্তু আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। সম্মানিত সুধী, আচ্ছা আমি এখন বক্তব্য রাখার জন্য জানাচ্ছি যারা পানুল ইসলাম চিন্টু, আমাদের থানা আওয়ামী লীগের সম্মানিত নেতা, প্লিজ। আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের নাঙ্গলমোড়াটা এমন একটা জায়গায় অবস্থিত, হাটহাজারি, রাউজান এবং ফটিকছড়ির মোহনায় একদম তিন থানার মিলনেই আমাদের নাঙ্গলমোড়া ইউনিয়নটা অবস্থিত। এটা বাংলাদেশে মনে হয় অদ্বিতীয়। তো সেজন্যই দীর্ঘকাল থেকে নাঙ্গলমোড়া একটা মিলন মেলার মতো ছিল। এই মিলন মেলাকে ধরে রাখার জন্য আজ থেকে প্রায় 26 বছর আগে আমাদের যারা অগ্রজ এবং জানাচ্ছি, আসলেই ভালো লাগছে। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করে, কেউ আবাহনী করে, কেউ মোহামেডান করে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। দিন শেষে আমাদের সবারই পরিচয় আমরা নাঙ্গলমোড়ার অধিবাসী, এবং আমাদের যারা প্রতিবেশী আছে গোয়ার মধ্যে অনুয়াজিজ পৌর সমিতি ইউনিয়নের যারা আমাদের ভাই আছে, বন্ধু আছে, তারা সবাই আমরা একই আত্মার একটা অংশের মতো, আমরা যে অনেকটা জাতীয়তাবাদের মতো আমরা উদ্বুদ্ধ হই। তো আজকের এই মিলন মেলা আমরা জানি না আল্লাহ কার মৃত্যু কখন রেখেছেন, এমনও হতে পারে আমি কালকে নাও বাঁচতে পারি। আমার যে ঘনিষ্ঠ যে মানুষ আজকে নাঙ্গলমোড়া আমার অনেক আপন, আমাদের সবার শিকড়েই তো আমাদের গ্রাম। এই শিকড়ের মধ্যে প্রত্যেকটা মানুষের আমাদের সবচেয়ে বেশি আপন। আমাকে ব্যক্তিগতভাবে আমাকে একজন হয়তো বলল আপনার সাথে তো অমুক নেতার ভালো সম্পর্ক। সেই ক্ষেত্রে আমার বক্তব্য ছিল ওনার সাথে হয়তো আমার ভালো সম্পর্ক আমি রাজনীতি করে বলে, কিন্তু আমার গ্রামের যে মানুষটা কৃষকের কাজ করে তার সাথে আমার আত্মার সম্পর্ক, শিকড়ের সম্পর্ক। কারণ আমি অসুস্থ হলেও তার পাশে থাকবো, আমি মরলেও তার পাশে থাকবো, আজীবন তার পাশে থাকবো। আমি যদি রাজনৈতিক ক্ষেত্রে, সমাজসেবার ক্ষেত্রে কোনো জায়গায় অবদান রাখতে পারি, হয়তো নেতাদের সাথে আমার সম্পর্ক থাকবে, কিন্তু আমার শিকড়ের টান কখনো যাবে না। ঠিক সেই হিসেবে আজকে আমরা যারা ইফতার করছি আগামী বছর নাও থাকতে পারি, সেজন্য আমরা আজকের এখানে দাঁড়িয়ে আমরা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা মাপ চাচ্ছি, এবং আমাদের প্রতিবেশী, আমাদের চাচা, বাবা, বন্ধু যারা আছেন তাদেরও প্রতিও আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবে। তো আমরা সবাই একত্রে থাকবো, আগামী দিনেও আমরা দলবল নির্বিশেষে এখানে একত্রিত দিতে পারবো। মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রার্থনা করছি। আজকে যারা দাদু আমাদের মোর্শেদ ভাই সহ যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকবো, সবাই একসাথে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একদম পরে শেষের মিনিটে। এখন আমি বক্তব্য জানাচ্ছি আমাদের নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমাদের সাবেক যুব নেতা, সাবেক স্বেচ্ছাসেবক নেতা, আওয়ামী লীগ নেতা, বিশেষ করে চট্টগ্রামের অন্যতম ব্যবসার প্রাণ কেন্দ্র আমপটিলের তথা রিয়াজুদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির 3 নম্বরের সাধারণ সম্পাদক আমাদের বন্ধু জনাব আহমদ কবির দুলালকে বক্তব্য রাখবার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণের বিদ্যাপীঠ নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের বিশেষ করে সাবেক ছাত্রদের নিয়ে আজকে আমাদের এই মিলন মেলা। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা উদ্যোক্তা তারা উপস্থিত আছেন, সবাইকে আমি সালাম অভিনন্দন জানাচ্ছি। আসলে নাঙ্গলমোড়া বা নাঙ্গলমোড়া স্কুল বলতে স্মৃতি আর স্মৃতি। এই মাঠে ঘাটে আমাদের বেড়ে ওঠা, এই গভীর রাতে গভীর শীতে খাল ফারানো অনেক স্মৃতি, এখানে অনেক বন্ধু বান্ধব, এখান থেকে বেড়ে ওঠা, এখান থেকে সংগঠন কাকে বলে এখান থেকে শেখা, পড়ালেখা যেহেতু এখানে, রাজনীতি কাকে বলে এখান থেকে শেখা, সংগঠন কাকে বলে এখান থেকে শেখা। সুতরাং এই নাঙ্গলমোড়া বা নাঙ্গলমোড়া স্কুল এগুলো বলার নয়। আমাদের সাবেক ছাত্ররা আছেন এখানে, অনেক 75-এর বেশও আছেন এখানে, আমরা 85-এর বেশ, আমাদের সেলিম ভাইরা 84-এর বেশ, সেলিম ভাইরা 84-এর বেশ। হয়তো আমরা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু এই অনুষ্ঠানগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য কি করতে হবে? আমাদের যারা 2020 সালের পরীক্ষার্থী বা 22-23 সালের পরীক্ষার্থী তাদেরকে সামনে আসতে হবে।
তোমরা যদি সামনে আসো এই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারবো। আর একটা জিনিস যেটা আমাদের খুব লক্ষণীয়, যেভাবে নাঙ্গমরা এলাকায় যেভাবে শিক্ষার হার শতভাগ বলা যায়, পাশাপাশি আমরা সমুদ্রহাট এলাকার মানুষ, আমাদের শিক্ষা দীক্ষা বলতে গেলে আমরা অনেক পিছিয়ে, কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু আমরা সমুদ্রহাট বৈপ্লবিক পরিবর্তন আমরা করেছি আমাদের চেয়ারম্যান বা এমপির নেতৃত্বে। তুলনামূলক নাঙ্গমরাতে এগুলো দেখা যাচ্ছে না। স্কুলটা এগুলো আমাদের কষ্ট লাগে, এত বছরের একটা স্কুল এটা কলেজে পরিণত হয়ে যেতে পারে। মোর্শেদ আমাদের ছেলেমেয়েরা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা সঠিক নেতৃত্ব দেন, আমরা আপনাদের সাথে আছি। এই স্কুলটা কলেজে পরিণত করা সময়ের দাবি, আপনারা করতে পারতেছেন না, এটা আপনাদের ব্যর্থতা। আপনি সেলিম, আপনি মোর্শেদ আগামী 20 বছরে হয়তো এখানে আর উঠে আসবে না। আপনারা যদি এগুলো দায়িত্ব নিয়ে করতে না পারেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবো না, আমরাও আপনাদেরকে ক্ষমা করবো না। আপনাদের সাথে আছি, যে কোনো দায়িত্ব নিয়ে আমরা কাজ করেন। এখানে স্কুল নিয়ে রাজনীতি, স্কুল নিয়ে ধান্দাবাজি, এগুলো তো হয় না, এগুলো তো চলে না, এগুলো হতে পারে না। আপনারা একবার, আমরা সবাইকে দাওয়াত দেবো, একবার সমুদ্রহাটে এসে ঘুরে যান, কিভাবে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আমরা করেছি, কিভাবে রাস্তাঘাট আমরা করেছি। আপনারা শুধু কিন্তু পড়ালেখার মান আপনাদের থেকে, যেহেতু আমি নাঙ্গমরা স্কুলের ছাত্র, আমার আবদার, অধিকার, আমার দরদ, আবেগ, অনুভূতি এখানে আমাদের বেশি। আমরা বলবো দেখে আসেন আমরা আমাদের পড়ালেখার মান কোথায় নিয়ে যাচ্ছি। আর আপনারা আমাদের স্কুলগুলো, এই স্কুলটা অনেক পিছনে, যাকে অনেক কথা বললাম। যাদের উদ্যোগে এই প্রোগ্রামগুলো করা হচ্ছে, বিশেষ করে মোর্শেদ, সেলিম, মফিজ, আমাদের এনাম সহ, রফিক সহ যাদের নেতৃত্বে এই অনুষ্ঠানগুলো হচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আগামীতে ধারাবাহিকতা থাকবে, সার্বিক সহযোগিতা আমরা থাকবো ইনশাআল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিশ্বাস করছি। জয় বাংলা। ধন্যবাদ দুলালকে। সম্মানিত সুধী, আমরা বলেছি আমাদের এই ইফতার মাহফিলটা হচ্ছে আমাদের নাঙ্গলমোড়া সকল জনসাধারণের, সকল মুরব্বী এবং দলবন্ধ নির্বিশেষে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নয়। এটা হচ্ছে আমাদের আজকে সেতু বন্দর একটি মিলন বন্দর। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই গর্ব, এই নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রাক্তন ছাত্র, যিনি ইসরায়েল ইউনিভার্সিটির বর্তমানে পিসি হিসেবে আছেন, যিনি উপস্থিত আছেন এবং এখন বক্তব্য রাখবেন আমাদের থানা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সদস্য জনাব নুরুল আমিন ভাই। আসসালামু আলাইকুম। আজকে আয়োজন কমিটি যারা আয়োজন করেছে ইফতার মাহফিল, আমি সবাইকে অভিনন্দন এবং যারা দর্শকবৃন্দ আছে সবাইকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এরা যেন আরও ভালো প্রোগ্রাম করতে পারে, এই জন্য আমরা ওদেরকে যেভাবে পারি সহযোগিতা করব, এই বলে আমি আমার বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি আগে উপস্থিত ছিলেন, আমি আগে বলেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সমাজ সেবা সিলেট বিভাগের সম্মানিত পরিচালক, আমাদের বন্ধু শহীদ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাঙ্গলমোড়ার ঐতিহ্যবাহী সন্তানদের কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এটা কোনো নাঙ্গলমোড়ার অনুষ্ঠান নয়, এটি হাটহাজারী, ফটিকছড়ি এবং রাউজান 3 থানার মিলনস্থলে একটি বিশাল অনুষ্ঠান। 3 থানার জনগণ আমরা এখানে এসেছি, এখানে কিন্তু আজকে আর কোনো ভৌগোলিক সীমারেখা নেই। এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অগ্রজ সেলিম ভাইকে, মোস্তফা আনোয়ারুল ইসলামকে, আমাদের বন্ধু মোর্শেদকে, আমার চাচা মফিজকে এবং আরও যারা উদ্যোক্তা আছে সমগ্র নাঙ্গলমোড়াবাসীকে আমাদেরকে এখানে এসে 2টা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান ভবিষ্যতে আরও বেশি চলমান থাকবে, বেগবান থাকবে। দীর্ঘ 27 বছর ধরে এটি চলছে। আমরা এখানে মিলন মেলা আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে দেখা হবে। নাঙ্গলমোড়ার সুখ দুঃখের যে কোনো অসুবিধা আপনারা সেলিম ভাইয়ের মাধ্যমে, মোর্শেদের মাধ্যমে, সরকারি পর্যায়ে যে কোনো সুযোগ সুবিধার বিষয়ে আপনারা আমাদের কাছে আসতে পারবেন। আমাদের সাহায্য সহযোগিতার দরজা সবসময় খোলা থাকবে। আমরা চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অসংখ্য খাতে
গণমানুষকে, অসহায় দরিদ্র মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, সাহায্য করে যাচ্ছে। আপনারা এই সেবা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি অনেক মুরব্বীরা পিছনে আছে। আমাদের শহীদ মিয়া ভাই আছে, তাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আবু শহীদ ভাই, আমাদের ওইখানে মাঠে অনেকে আছেন। আমরা যদি টাকা সংগ্রহ না একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখানে। তা আমি এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের অহংকার, আমাদের গর্ব, এই নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের গর্ব। এই নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, যিনি বিশ্ববিদ্যালয় একজন বিসির পদমর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ডক্টর নাজিমউদ্দিন ইস্টার্ন ইউনিভার্সিটির নবনিযুক্ত বিসিকে ফুল দিয়ে বরণ করছেন আমাদের আমিন ভাই, সেলিম ভাই এবং আমাদের আনুর সঞ্জিত সহ। আমাদের চেয়ারম্যান মুজিব ভাই আছেন, প্লিজ। ওকে, আমাদের চেয়ারম্যান মুজিব ভাই আছে। আমাদের বৃক্ষ, আমাদের নাম, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম সেটা প্রদান করছেন আমাদের নাবিনকে, প্লিজ। স্বাগত এবং এনাম, স্বাগত এবং এনাম, প্লিজ। আমাদের আরেকজন উপস্থিত থাকার কথা ছিল এখানে, বিজেপির পরিচালক শহীদ, তাকে আমরা ফুল দিয়ে বরণ করবার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সেই আমাদের নাঙ্গলমোড়া, সে হয়তো দায়িত্বের জন্য হয়তো ঢাকা আছে এখানে। আমাদের মাঝে করতে চাইছেন আমাদের কুমার মর্দন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সংক্ষিপ্ত আকারে মুজিব ভাই কিছু বলার জন্য জানাচ্ছি, বলবেন না? আচ্ছা, এক মিনিট শুভেচ্ছা বক্তব্য, এক মিনিট প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এত সুন্দর আয়োজন প্রতি বছর, এই আয়োজনের জন্য নাঙ্গলবাসী যারা কষ্ট করেন এবং সবাইকে একটি মিলন মেলায় পরিণত করেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কুমার মদনী ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখবার জন্য জানাচ্ছি আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির বিসি জনাব প্রফেসর ডক্টর নাজিমউদ্দিন। আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের যারা এখানে উপস্থিত আছেন, এলাকার সম্মানিত ব্যক্তি যারা এই মঞ্চে আছেন এবং যারা এই ইফতার মাহফিলে এই আয়োজনে যারা শরীক হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এখন আসলে ইফতারের সময় হয়ে গেছে, এটা বেশি কথা বলার সুযোগও নাই। আমাকে এখানে সম্মানিত করার জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাকে সম্মানিত করার জন্য এই আয়োজকদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাবোধ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি বিগত 2-3 বার এখানে এসেছি এবং আমার দাদু মোর্শেদ আমাকে 2-3 বার ফোন করার আগে আমি ডিসাইড করে নিয়েছি যে আমি এখানে আসব, কারণ এখানে আসলেই আমাদের ভালো লাগে। এখানে আসলেই আমাদের আগের এইখানে যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন, এখানে আসলে সবার এটা একটা অনুভূতির জায়গা সবার। তো এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা একটা ইফতারের একটা আয়োজন। এখানে সবাই আমন্ত্রিত থাকে, এখন সবাই এখানে আসে। আশা করি ভবিষ্যতে এটা আরও বড় আকারে হবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবে। আমি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের 1991 সালের এই ছাত্র, আমি এখান থেকে পাশ করি। এখানে আমার অনেক স্মৃতি। এখন ইসডেল্টা বিশ্ববিদ্যালয়ে আছে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, এখানে আমাদের এলাকার অনেক ছাত্রছাত্রীরা ওখানে পড়াশোনা করে, ওখানে আছে। তো এখন গত জানুয়ারি মাস থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রেসিডেন্ট কর্তৃক আমি উপাচার্য হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি 4 বছরের জন্য। আমি ওখানে 10 বছর ধরেই আমি শিক্ষকতা করছি। আমি ইঞ্জিনিয়ারিংয়ের ডিনও ছিলাম, এখন উপাচার্য হিসাবে নতুন দায়িত্ব নিয়েছি। তো আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন। আর আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা আছে অনেকেই ওখানে আবার যোগাযোগ করতে চায় না। আমি আপনাদের মাধ্যমে একটু বলে দিতে চাই, যারা আছে তারা যেন বিশ্ববিদ্যালয়ে আমার সাথে একটু যোগাযোগ করে, তাদের সাথে পরিচিত হলে আমারই ভালো লাগে। কয়েকজন করে, আবার কয়েকজন করে না। তো যারা পড়াশোনা করে, আমি জানি এই এলাকার অনেকেই ওখানে পড়াশোনা করে, এই নাঙ্গলমোড়া, গুমান মদন, ছিপাতলি অনেকেই পড়াশোনা করে। সবাই যদি ওখানে দেখা করে আমারও ভালো লাগবে, তাদেরকেও আমি
কিছু গাইডলাইন সহযোগিতা আমি করতে পারবো, তাদের পড়াশোনার ব্যাপারে, তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ারের ব্যাপারে আমি তাদেরকে কিছু পরামর্শ দিতে পারবো। আবারও এই আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে, এই মহান আয়োজনের জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হারুন, আজম খান, আমাদের মিরামত ভাই, মাস্টার তৈয়ব, মন্নান, মাস্টার সেলিম সহ অনেক আমরা তো আপনাদের আন্তরিকভাবে বক্তব্য দিতে পারি না। দুঃখিত, আমাদের আজিম ভাই আছে এখানে, আমাদের এখানে অনেক মুরব্বী আছে, কামাল আছে এখানে, মমিন আছে, জসিম ভাই আছে, হয়তো অনেকে আছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাদের কাছে বক্তব্য দিতে পারি না। আমি এখন বক্তব্য রাখবার জন্য জানাচ্ছি আমাদের চট্টগ্রাম উপজেলা আওয়ামী সম্মানিত সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম। 27 বছরের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী নাঙ্গলমুড়ায় আজকের যে ইফতার মাহফিল এবং দোয়া, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন গুমান মদন, নিশ্চিন্তাপুর, এদিকে আমাদের নওয়াজপুর সহ সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে প্রত্যেক বছর এই আয়োজন করা হয়। তার ধারাবাহিকতা এই বছরও তোমরা আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু সর্বস্তরের সর্বপেশার সর্বশ্রেণীর মানুষকে একত্রিত করার জন্য আজকের এই 30 রমজান আমরা শেষ করেছি। মাহে রমজান আমরা সহি সালামতে যেভাবে আসি আল্লাহর রহমতে আমরা শেষ করেছি। এই 30 রমজানের শেষ দিনে প্রত্যেক বছর যারা আয়োজক কমিটি, মোর্শেদরা, মফিজরা, এনামেরা চেষ্টা করে প্রত্যেক বছরের ন্যায় এবারও করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা উপস্থিত হয়েছেন সর্বস্তরের পেশার মানুষ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে বিভিন্ন স্তরের যারা সমাজে আছে, তারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে, সমাজে ব্যবসায়ী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করছি আগামী দিনেও আপনারা এভাবে সারা দিয়ে সর্বস্তরে আমরা এক জায়গায় এক মোহনায় মিলিত হব, সে আশা ব্যক্ত করতেছি। এবং এই প্রোগ্রামের ভবিষ্যতে যাতে আরও সুন্দর হয় সেটা কামনা করছি এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ সেলিম ভাইকে। আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এখন মোনাজাত পরিচালনা করে সালামতুল্লাহ ভাই। আমি মোনাজাতের আগে আমি আপনাদেরকে টেলিফোন করেছিলাম, আপনারা সানন্দে শত ব্যস্ততার মাঝে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের মাধ্যমে একটি কথা উঠে এসেছে, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নয়, এটা হচ্ছে নাঙ্গলমুড়ার আজকে মিলন মেলা, ঐতিহ্যবাহী ধারাবাহিকতায় হালদার অববাহিকার ত্রিমুখের সম্মুখে এটা হচ্ছে আমাদের একটি মোহনা। আমাদের নওয়াজপুর, নিশ্চিন্তাপুর, গুমান মর্দন, সিপাতলির আমাদের নাঙ্গলমুড়া সকলের আজকে মিলন মেলা। আমরা আশা করব আগামীতেও এই মিলন মেলাতে আপনারা উপস্থিত থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদেরকে। তো আমি এখন মোনাজাত পরিচালনা করবার জন্য জানাচ্ছি আমাদের নাঙ্গলমুড়ার কৃতি সন্তান, আমাদের 20টা আলেমেদির, পাশাপাশি আমাদের ব্যাংকার, আমাদের সম্মানিত এবিপি, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের জনাব সালামতুল্লাহ ভাইকে মোনাজাত পরিচালনা করার জন্য জানাচ্ছি। আমরা সবাই রাসূলুল্লাহ ফাতিহা তুলনা সূরা শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সেটাই আসলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দোয়া অনুষ্ঠিত হচ্ছে, আমরা সবাই দোয়াতে শরীক হই। সবাই দোয়া করবেন। আপনারা জানেন এই নাঙ্গলমুড়া উচ্চ বিদ্যালয়ের বিগত যে কমিটি আমাদের মুর্শিদের এবং আমরা কিছু এই প্রাক্তন ছাত্রের নেতৃত্বে আমরা চেয়েছিলাম এই স্কুলটাকে এই ধর্ম নির্বিশেষে চিন্তানার মোহনার মানুষদেরকে নিয়ে ঐতিহ্যভাবে যেভাবে পরিচালিত হয়ে আসছিল ওইভাবে পরিচালনা করার জন্য মুর্শিদ উদ্যোগ নিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য, কিন্তু দুর্ভাগ্য পাওয়া হয় নাই। আজকে মোর্শেদ সেলিম যারা আছেন আমাদের যে কথাটা বলেছেন, এই জন্য সবাই দোয়া করব আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই স্কুলের মঙ্গলের জন্য একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা যেন কাজ করতে পারি, সেই প্রার্থনা সবাই কামনা করবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। মওলাই করিম আল্লাহ, আমাদের প্রাণপ্রিয় নাঙ্গলমুড়া উচ্চ বিদ্যালয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। এই স্কুলের এই এলাকার অনেক ঐতিহ্য রয়েছে। আল্লাহ, এই এলাকাটা একটা অসাম্প্রদায়িক একটা এলাকা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই এলাকার উন্নয়নের জন্য আল্লাহ যারা কাজ করে গেছেন
এবং এই নাঙ্গলমোড়া ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় তার একটা ঐতিহ্যবাহী যে একটা মাঠ রয়েছে এবং এই এলাকার কৃতি সন্তানরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সহ সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা দেশের বিভিন্ন অবদান রাখছেন, আল্লাহ আজকে তাদের যারা অনেকে বেঁচে নেয়, অনেকে বেঁচে আছেন, আল্লাহ এই স্কুলকে আল্লাহ তুমি দিন দিন আল্লাহ কলেজে পরিণত করার জন্য এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে ওই স্কুলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের মধ্যে শুভ বুদ্ধির দান করো। আল্লাহ আল্লাহ বার আলাইহি মুনি মাহবুদ ফটিকছড়ি, রাউজান, হাটাদারি তথা নাঙ্গলমোড়া, শিবাতলি, গুমারবর্ধন অত্র এলাকার জনসাধারণ যেভাবে স্কুল প্রতিষ্ঠিত করেছে, স্কুল পরিচালনা করে ঐতিহ্য সুনাম অর্জন করেছিল, সেই ঐতিহ্য সুনামকে আল্লাহ আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের মধ্যে আল্লাহ তুমি মাইন্ড নিয়ে আল্লাহ স্কুলের সার্বিক মঙ্গলের জন্য আমাদেরকে এগিয়ে আসার তুমি তৌফিক দান করো। আল্লাহ স্কুলের যখন উন্নয়নের কাজ করব তখন কোনো দল থাকবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো মত থাকবে না, আমরা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহ এই ঐতিহ্যবাহী সূর্য সন্তানদেরকে একত্রিত করে আল্লাহ অত্র এলাকার অত্র স্কুলের আল্লাহ ঐতিহ্য এবং কলেজে পরিণত করার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ এই ইফতার মাহফিলের মধ্যে যারা আয়োজনের মধ্যে শরীকার শামিল হয়েছেন, যারা আর্থিকভাবে এবং যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও।